বুঝাতে হবে, 100% বুঝাতে হবে, 100% বুঝাতে হবে। সিন্ডিকেট করবেন না, সিন্ডিকেট হবে। কোন আইনে আছে পুলিশের গাড়ির কাগজ থাকবে না? এই ভাই আপনারা বলেন তো, পাবলিকের গাড়ির কাগজ লাগবে, পুলিশের গাড়ির কাগজ লাগবে না? কোন আইনে আছে আপনারা বলেন তো, কোন আইনে আছে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং বাংলাদেশে বাংলার মাটিতে আমি বলতে চাই, পুলিশ হচ্ছে বড় মাদার চোদ এবং ইউর মাদার চোদ। পুলিশের মতন মাদার বোর্ডের বাচ্চা কিনো বাংলার মাটিতে নাই। এবং জনগণ যদি মোটর সাইকেল চালায়, লাইসেন্স লাগবে। লাইসেন্স কোথায়? ড্রাইভিং কাগজ কোথায়? বিস্তারিত। এবং জনগণ হয়রানির মুখে শিকার হতে হয়। পুলিশ কেন মোটর সাইকেল চালালে লাইসেন্স লাগবে না এবং হেলমেট লাগবে না? কোন আইনে আছে সে বাংলাদেশে আমি প্রশাসনের মুখ থেকে শুনতে চাই। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এক পুলিশ মাদার চোদকে এবং এক বাইক কি বাজে ধরছে। এই বাইকটা পরিচয় দিছে আমি এমক ব্যবসায়িক এমক এবং 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 আমার ওয়াইফ এমক থানার পুলিশ, আমি তার হাজবেন্ড। তো এই বাইটিকে এই পুলিশ মাদার চোদের বাচ্চা মাদার বোটের বাচ্চা সার দেয় নাই। মানবতা বলতে পুলিশের মনে দয়া মায়া নাই। এই মাদার বোট পুলিশ বাহিনীর গায়ের পোশাকটা পাল্টাইছে, তাদের ভিতরের মানবতাটা পাল্টায় নাই। এই ব্যবহারটা পাল্টায় নাই। দেখুন, দেখলে বুঝতে পারবেন। 100% বুঝাতে হবে, 100% বুঝাতে হবে, 100% বুঝাতে হবে। সিন্ডিকেট করবেন না, সিন্ডিকেট হবে। কোন আইনে আছে পুলিশের গাড়ির কাগজ থাকবে না? এই ভাই আপনারা বলেন তো, পাবলিকের গাড়ির কাগজ লাগবে, পুলিশের গাড়ির কাগজ লাগবে না? কোন আইনে আছে আপনারা বলেন তো, কোন আইনে আছে? গাড়ির কাগজ অফিসে থাকে কেন? কোন আইনে নেই, কেন বাধ্য নাই? মানে পাবলিক খালি পুলিশকে দেখাবে না কেন? কেন কোন আইনে আছে পুলিশের গাড়ির কাগজ থাকবে না? কোন আইনে আছে? আমাকে জবাব দিতে করতে হবে। আপনি 100% জবাব দিতে হবে, আপনি 100% জবাব দিতে হবে। আপনার কোন আইনে পুলিশের গাড়ির কাগজ থাকবে না? হাইজবানি পাইছেন না? হাইজবানি পাইছেন, পাবলিককে বোঝা পাইছেন। ফোন দেন, আপনি কি আইনে ফোন দেন, ফোন দেন। শুক্রবার তো পুলিশের মামলা দেওয়ার কথা না। মামলা কেন দিচ্ছে? আমার গাড়ি 50 বছর গাড়ির কাগজ নাই। আমি আপনাকে বলছি গাড়ির কাগজ জমা দিচ্ছি। আপনাকে হাজারবার রিকোয়েস্ট করে পরিচয় দিচ্ছি। আপনি কি কোথাও কি পুলিশ পরিচয় দিয়ে চলেন কিনা আমাকে এটা বলুন। হ্যাঁ, আপনি 100% পুলিশ করে আপনার ডিজিটাল নাম্বার নিউ গাড়ি, নিউ মডেল অবশ্যই 100% এই গাড়ির কাগজ আপনাদের কোনো আইনে নাই। পুলিশের গাড়ির কাগজ থাকবে না, পাবলিকের গাড়ির কাগজ থাকবো। পাবলিককে বোকা পাইছে। মামলা কয় হাজার টাকা দিলে? 10,000। হ্যাঁ, 10 10,000 টাকা মূল্য। পাবলিকের গাড়ির কাগজ থাকবে, পুলিশের গাড়ির কাগজ থাকবে না? 10,000। পাবলিককে বোকা পাইছে, ঠিক আছে, পাবলিককে বোকা পাইছে। পুলিশের গাড়ির কাগজ থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ কাকা, আপনি কি বলেন? গাড়িটা কি মানে এটা কি? আইন কি সবার জন্য সমান কিনা বলেন? উনি তো আমার গাড়িটাও নিয়ে যেতে পারে, তাহলে হ্যাঁ, তাহলে পুলিশের একবারে সব সব ভালো। মাদকগিরি কথাবার্তা বলেন। এর আমি পরিচয় দিছি যে আমার ওয়াইফ পুলিশে আছে। হ্যাঁ, আমি আমার ব্যবসার পরিচয় দিছি। আপনার সিনিয়রটা আমাকে বলবে যে পরিচয় দিছো কিনা। 100% পরিচয়। হ্যাঁ, আমি পরিচয় দিই নাই, আমি আপনার পরিচয় দিই নাই। হ্যাঁ, আমি বলছি আপনাকে পুলিশে আপনি বারবার বলতেছেন নতুন নতুন। আমি আপনাকে এটা বলছি যে আমি আপনাকে জামাই হিসাবে আমার বাড়ি মুন্সিগঞ্জ, আপনাকে আমি এটাও বলছি। পুলিশের গাড়ির কাগজ থাকবে না, পাবলিকের গাড়ির খালি কাগজ থাকবে। কোর্ট পর্যন্ত যাবে, এটা হাইকোর্ট পর্যন্ত যাবে।
আমার কাছে আপনার উচ্চতম কর্মকর্তা আমার কাছে কৈফিয়ত দিতে হবে যে আপনার পুলিশের গাড়ি কেন আমার কাছে কত বড় আপনি মৃত্যু আপনি বলেন আমি আপনার পরিচয় দিই নাই। আমি আপনাকে বাস্তবর বলছি, আমি হালদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আরেকটা পরিচয় দিচ্ছি, বিনয় অনুরোধ করে আমি আপনাকে বন্যমাই আমার পুলিশে আছেন আমার ওয়াইফ। আপনাকে লাইট করছি মানে আমি পুলিশের গাড়ি কেন কাগজ থাকবে না? পাবলিকের যত ঝামেলা পাবলিকের আমার গিয়ে পানপ্রিয় গিয়ে বায়ু বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন এই পুলিশদের এর কার্যকলাপ। যে ভাইটি বলছে পুলিশের সামনে বলছে, এবং এই পুলিশ যে মোটর সাইকেলটি নিয়ে যাচ্ছে, এই পুলিশের মোটর সাইকেলের লাইসেন্সের ডেট শেষ হয়ে গেছে, প্রায় 6 থেকে 7 মাস হয়। কেন পুলিশদের মোটর সাইকেলের লাইসেন্স থাকবে না, হেলমেট থাকবে না? কেন জনগণ মোটর সাইকেল চালাইতে হলে লাইসেন্সের প্রয়োজন এবং হেলমেটের প্রয়োজন? কোন আইনে আছে এবং বাংলাদেশ সরকারের মুখ থেকে আমরা সাধারণ পাবলিকে জানতে চাই, এবং প্রশাসনের মুখ থেকে আমরা জানতে চাই। এবং বাংলাদেশে 6,000 উপরে থানা রইয়া গেছে। এই 6,000 থানার পুলিশকে বরখাস্ত করতে হবে। বরখাস্ত করে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে বাংলার মাটিতে। এবং এটা না করলে যে সরকারের ক্ষমতায় আইসা ক্ষমতায় 24 আন্দোলনের কথা যেন তাদের বুকের মাধ্যমে থাকে, না হলে কিনুক সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি, আবারও পরবর্তীতে বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে। সালামু আলাইকুম।